শাকিব খানের উপর অনেক হামলা হয়েছিল 2017 সালে এই ইন্ডাস্ট্রিতে। যখন এটার বিচার হতো তাহলে আজকে এই জায়গা আপনাদের আইসা ক্ষমা চাইতেন না, একজন স্টার সাংবাদিকের কাছে ক্ষমা চাইতেন না। জয় চৌধুরী, তোমাকে বলতে চাই, তুমি শিল্পী সমিতির নির্বাচন করেছো, সাংগঠনিক হয়েছো, ভাই এত মাপের কিছু হও নাই। ঠিক আছে, আপনি সিনেমা করছেন, ভালো করছেন, আপনি বলেছেন 12 বছর ক্যারিয়ার। হ্যাঁ, 12 বছরের ক্যারিয়ারে আমি আপনাকে সেইভাবে চিনতাম না। এখন এই ইন্ডাস্ট্রিতে আসছেন, চলচ্চিত্র জগতে আসছেন, তারপরে আমি দেখছি। কিন্তু শাকিব খানের একটি সিনেমাতে আপনি ভাই ক্যারেক্টারে কাজ করেছিলেন, সেখান থেকে আপনাকে চিনা। কিন্তু আপনি একটি ফ্যান ফলোয়ারও নেই বাংলাদেশে, তেমন একটি আপনার কথার স্টাইল, আপনার সিনেমা কাজগুলো আমার ভালো লাগে না। আই ডোন্ট কেয়ার আপনি কেমন ভাবে নেবেন আমার কথাগুলো জানি না, কিন্তু আপনি যে কি ধরনের কাজ করেন সেটা কিন্তু মানুষরা জানে। আপনি যে একটা কাজ করেছিলেন এই যে ইন্ডাস্ট্রিতে একটা সংবাদ সম্মেলন, সাংবাদিকদেরকে আপনি কি করেছিলেন, ভাষা কেমন ব্যবহার করেছিলেন, এমনকি একজন স্টার, একজন নায়ক এর মুখ থেকে এইরকম ভাষা আমরা কখনো আশা করি নাই। কিন্তু আমাদের শাকিব খানকে দেখেন, শাকিব খানকে যদি একটা গালি দেয় তারপরেও শাকিব খান কোনো কথাই বলে না, চুপ থাকে। একজন স্টার হওয়া এত সহজ না ভাই, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, সেটা আপনি বুঝতে হবে। কিন্তু শাকিব খান যেই লেভেলের সুপারস্টার, যেই রকম স্ট্রাগল করছে, যেই রকম মানুষের কাছে অবহেলিত হয়েছে, শাকিব খান কোনো কিছু বলছে? শাকিব খানের উপর অনেক হামলা হয়েছিল 2017 সালে এই ইন্ডাস্ট্রিতে। যখন এটার বিচার হতো তাহলে আজকে এই জায়গা আপনাদের আইসা ক্ষমা চাইতেন না, একজন স্টার সাংবাদিকের কাছে ক্ষমা চাইতেন না। বুঝে নিই তো, এই দিন নয়, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। শাকিব খানের এই দিনটা আর আজকে আপনার এই দিনটা কুই নিয়ে গিয়েছে, এই 2017 সালে নিয়েছে। ঠিক আছে, আপনি এমন কাজ কেন করবেন? আপনি তারপরে আইসা সাংবাদিকের কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, সবার হয়ে আপনি মাপ চাইবেন। আপনি কে ভাই? হ্যাঁ, এই যে আপনাদের কারণে কিন্তু ইন্ডাস্ট্রির এই অবস্থা। আপনারা দেখেন, স্টার স্টার কখনো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্টার থাকবে স্টারের মতো। শাকিব খানকে দেখেন, শাকিব খানকে চাইলেও ধরা যায় না, ছোঁয়া যায় না, দূর থেকে দেখতে হয়, দূর থেকে ভালোবাসতে হয়। ঠিক আছে, এইরকম এটাকে বলে স্টার। আপনার স্টার আমি মানি না ভাই। এটা স্টার হলো কিভাবে? হাঁটতে ঘাটে বাজারে এফবিসিতে সব সময় দেখা যায়, সব সময় সাংবাদিক সম্মেলন, এটা ইন্টারভিউ, একটা সাক্ষাৎকার সেটা দিচ্ছেন, সেটাকে স্টার বলে না। স্টার থাকবে আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য থাকবে স্টার। স্টারকে ধরা যাবে না। আমরা চাইলেও এখন শাকিব খানকে দেখতে পারবো না, শাকিব খানকে ছুঁতে পারবো না, শাকিব খানের সাথে কথা বলতে পারবো না। হ্যাঁ, আপনার বলিউডের দিকে তাকান, শাহরুখ খানকে কত লাখো লাখো কোটি কোটি ভক্ত কিন্তু বাসাতে যায়, কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, দূর থেকে ভালোবাসতে হয়। এটাকে বলে স্টার। স্টারের প্রতি জনগণের, দর্শকের আলাদা চাহিদা থাকতে হবে। হ্যাঁ, এখন যদি দর্শক আপনাকে হাটে দেখে, বাজারে দেখে, রাস্তাতে দেখে, ফুটপাতে চা খেতে দেখে, তাহলে কি আপনি কি স্টার মনে করেন? এগুলো বন্ধ করেন। জয় চৌধুরী যা কাজগুলো করেছেন, উনি বুঝি নায়ক। সো ভালো কথা ভাই, আমি জানি না, বাট আমার জায়গা থেকে আমি বলছি, আমি নায়ক ওনাকে মানি না। নায়ক হতে হলে নায়কের মতো থাকতে হবে। নায়করা কখনো এইসব ক্ষমা চায় না। ঠিক আছে, এটার জন্য আমি ওনাকে নায়ক মনে করছি না, বাট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট মাইন্ড ইট। ওকে।